দ্বীপ জেলা ভোলা গ্যাস সমৃদ্ধ একটা এলাকা। গ্যাস জাতীয় সম্পদ ভোলা সহ সারা বাংলাদেশের উন্নয়নে গ্যাস ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। ভোলার গ্যাস ভোলাবাসীকে উপেক্ষা করে ভোলার বাইরে যাবে, এটা কোনো মতেই ভোলাবাসীদের কাছে গ্রহণযোগ্য নয়। ভোলার গ্যাস ভোলাবাসীকে অগ্রাধিকার দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের মাধ্যমে সরবরাহ করতে হবে। বিগত সরকার সেইভাবে কাজ শুরু করেছিল বটে, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায়। ভোলা পৌর এলাকায় পরে পৌর এলাকার বাইরে গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়ে ভোলা সদর ও বড়াউদ্দিন পৌর এলাকায় প্রায় 50 কিলোমিটার রাস্তায় গ্যাসের পাইপ লাইন বসায়। সেই গ্যাসের পাইপ লাইনের আওতায় কমপক্ষে 20,000 পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব ছিল, কিন্তু মাত্র 200 জনের মতো 2000-এর মতো গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয়, মাঝপথে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এটা মূলত বিগত স্বৈরাচার সরকারের চরম দুর্নীতিগ্রস্ত জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের চক্রান্ত ও স্বার্থে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে কন্ট্রাক্টরের সাথে সুন্দরবনের অসম চুক্তির মাধ্যমে ভোলার গ্যাস ভোলার বাইরে ঢাকা এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই চুক্তি মূলত বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এটাকে তথা নসরুল হামিদের স্বার্থেই এই চুক্তি। এটাকে সরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে মাত্র 17 টাকা দরে গ্যাস কিনবে, ঢাকায় নিয়ে বিক্রি করবে 47 টাকা দরে। বিক্রি রেট হতে পারত 25 টাকা 30 টাকা, অথচ সুন্দরবন থেকে ভোলা প্রতিষ্ঠিত সিরামিক কারখানা সেতে গ্যাস কিনছে 30 টাকা দরে। সেখানে এটাকে কম দরে দেওয়ার জন্য চুক্তি নেই। তাই এই বৈষম্যমূলক চুক্তি বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। ভোলা খাদ্যে শস্যের স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত এলাকা। প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য আমরা ভোলার বাইরে পাঠাই। ভোলা থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ ভোলার বাইরে যাচ্ছে, কিন্তু ভোলাবাসী সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য তার পরিবর্তে কিছুই পাচ্ছে না। ভোলা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তাই ভোলার গ্যাস দিতে হলে আমাদের ভোলাবাসী 6 দফা যুক্তিক দাবি বাধ্য হবে। আমরা 6 দফা আগে তুলে ধরেছি, পরেও বলবো। এই দফা এই যুক্তিক আন্দোলনের জন্য আমরা এখানে হাজির হয়েছি। আন্দোলন সমূহ জানে, তারপরেও আবারও উল্লেখ করছি আমাদের 6 দফা কী কী আপনাদেরকে মনে করার জন্য স্মরণ করার জন্য বলছি। ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসী চিকিৎসার সুবিধার্থে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং 250 শয্যা বিশিষ্ট হসপিটালকে আধুনিকীকরণ করে পূর্ণ মাত্রায় এর সেবা ভোলাবাসীকে দিতে হবে। ভোলা বরিশাল সেতু নির্মাণ ত্বরান্বিত করতে হবে, অবিলম্বে কাজটি শুরু করতে হবে। গ্যাস ভিত্তিক বৃহৎ গ্যাস কারখানা এবং ইপিজেডের মাধ্যমে এই অঞ্চলে আমাদের শিল্পায়ন করতে হবে এবং যার মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার ছেলেরা কাজ করতে পারবে। নদীকে স্থায়ীভাবে নদী ভাগ্য থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভোলায় একটি পাবলিক ইউনিভার্সিটি তৈরি করার জন্য, স্থাপন করার জন্য আমাদের নিবেদন। এটাই হলো আমাদের 6টি দফা। আমরা ভোলাবাসী 6 দফার দাবি আদায়ের এই সংগ্রামে ভোলার সর্বস্তরের জনগণকে নিজেদের অবস্থান থেকে যুক্ত হওয়ার উদ্যত আহ্বান জানাই। একই সাথে বিভিন্ন শ্রেণীর পেশার সংগঠন এবং জনগণের সকল অংশকেও এই সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা পালন করার জন্য আমি ভোলাবাসীর এই সংগঠন থেকে আহ্বান জানাই। এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের লোকজনের 10 টাকাটা 20 টাকা নিয়ে বালু ভরাট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, তাতে গিয়া অনেক ইন্ডাস্ট্রির মালিকরা এই ভোলার থেকে মুখ ফিরে এনেছে। আশা করি সেই পরিবেশ নেই, সামনে পরিবেশ ভালো হবে এবং অনেক ইন্ডাস্ট্রির মালিকরা যোগাযোগ করতেছে। আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ আমাদের ভোলার ছেলেরা এই কাজ করে খেতে পারবে। ঢাকায়
ঢাকায় প্রায় 1 লক্ষ পরিবার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না। সেখানে প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হয়, আর আমাদের লাগবে মাত্র 2, যদি 10,000 পরিবারকে গ্যাস দেওয়া হয়। ভোলায় 10,000 পরিবারকে গ্যাস দিলে আমাদের ব্যয় হবে 2। কোথায় 2 কোথায় 200, পার্থক্যটা বুঝে। সে 200 দিচ্ছে সে বিনা পয়সায়, চোরাই পথে নিচ্ছে, যুগ যুগ ধরে, এটা একদিন দুদিন না, যুগ যুগ ধরে এটা নিচ্ছে। সরকার সেই দিকে ভ্রুক্ষেপ নেই, আর আমাদেরকে মাত্র 2 দিতে তার চিরানি যায়। আমাদের 2 তো আমরা তো ট্যাক্স দেবো, আমরা তো বিনা পয়সায় ব্যবহার করবো না। তারপরে এখন সরকারের কোনো টাকা ব্যয় হবে না। অলরেডি 50 কিলোমিটার রাস্তা আমার ঘরের সামনে দিয়ে আপনার ঘরের সামনে দিয়ে চলে গেছে, সেখানে সংযোগ দিবে মাত্র, বিনিময়ে তারা ট্যাক্স পাবে। অতএব এইটা গরিমসি করার একমাত্র কারণ হচ্ছে ওই নসরুল হামিদের টাকা খাইয়া এরা করে। অতএব আমরা মনে করি প্রধান উপদেষ্টার এই ব্যাপারে নজর দেওয়া উচিত। আমাদের দাবি নিয়ে যেন প্রধান উপদেষ্টা গরিমসি না করেন। আমরা সম্ভব না, আমাদেরকে গ্যাস দিয়ে তারপরে গ্যাস দিতে হবে, এছাড়া আমরা কোনো কিছু আর আমরা মানব না। আমাদের গ্যাস যদি আজকে আমরা না দিই তাহলে পুরো বাংলাদেশ অচল। সেখানে তিনি এই উপদেষ্টা তো আপনার নসরুল হামিদ বিপুল সময় জানি সচিব ছিলেন, উনি সেই ফ্যাসিবাদের দোষর। উনি ভোলার মানুষের কোনো দাবিকে গ্রাহ্য করেন না। আমাদেরকে আমরা চাইলাম কি, আমরা চাইলাম গ্যাস, উনি দিলেন আমাদেরকে সিলিন্ডার যে দিচ্ছে, আচ্ছা সিলিন্ডার কি এটা কি দুধ না গরু? ওটাও তো গ্যাস। তাহলে আমাদের গ্যাস আমরা পাইপলাইনে দিবেন, আমাদেরকে পাইপলাইনে না দিয়ে আমাদেরকে দিচ্ছেন কি সিলিন্ডার। এটা হলো একটা সুগম করে ফাঁকি। সুতরাং আমরা আজকে আমরা এই শনিবারে ভোলার যারা আছেন, যারা রাইটারের টাকা জমা দিয়েছেন, যারা আপনার এই গ্যাসের আছেন, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আর এই ময়দান ছাড়ছি না ইনশাআল্লাহ। আমাদের এই 6 দফা আন্দোলনে আমরা ভোলাবাসীর এই আন্দোলন আপনারা সকলে যদি সর্বাত্মক সহযোগিতা করেন, কোনোদিনই আমাদের ব্যর্থতায় আমরা যেতে পারবো না ইনশাল্লাহ। কাজেই আমি সকলকে আহ্বান করব, দল মত নির্বিশেষে সকলে এই আন্দোলনে আপনারা শরিক হবেন। চিন্তাধারার ভিতরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আরেকটা কথা, যে কথা বলছিল যে গ্যাস সিলিন্ডার 568টা দিয়েছে আমরা গ্রহণ করেছি, এটা মিথ্যা কথা। এবং সর্বশেষ হচ্ছে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সরকার তরফ থেকে যে ব্যবস্থাগুলো করা হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করলাম। আগামী দিনে আমরা 6 দফা আন্দোলনের ব্যতি রেখে আমরা কোনো আপোষ করব না ইনশাল্লাহ।